নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো এখন তো এত গরম পড়েছে, এখন খুব আমের সিজন চলছে, তো ভাবলাম চলো এই রেসিপিটা তোমাদেরকে একবার শেয়ার করে নিই। আজকে আমাদের বাড়ির আম মানে বাবা এসেছিল, বাবা বাড়ি থেকে অনেক আম এনেছিল, আমাদের বাড়ির গাছের আম। তো গাছের আম দিয়ে আমি কিন্তু আজকে বানিয়েছিলাম আমের জ্যাম। আমের জ্যাম কী করে বানাতে হয় চলো দেখে নাও। প্রথমে আমি আমটাকে আগে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু প্রথমে 4টে আম নিয়েছি। 4টে আমটাকে আগে গাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর আঁশগুলো যেগুলো আছে, খোসার যে আঁশগুলো, সেগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে চামচের সাহায্যে। চামচের সাহায্যে কিন্তু ভালো করে খোসার আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। এই যে আমের যে জ্যাম, এই জ্যাম কিন্তু ভাতের মানে ভাত খাওয়া লাস্টে যদি জ্যাম খাওয়া যায়, বা কিছু ভালো লাগলো না পাউরুটি দিয়ে বা রুটি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে জ্যাম খেতে। তো প্রথমে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চামচের সাহায্যে বের করতে হবে। তারপর কিন্তু আমের যে কাইগুলো আছে, কাইগুলো কিন্তু ভালো করে হাতের সাহায্যে কিন্তু পেস্ট করে নিতে হবে। কাইগুলোকে ভালো করে পেস্ট না করলে কিন্তু চলবে না। আর এর সাথে কিন্তু আমি নিয়েছিলাম, তো আমি কিন্তু চিনি নিয়েছিলাম 4টে আমেতে 750 গ্রাম কিন্তু চিনি নিয়েছিলাম। চিনিটাকে ভালো করে নিয়েছি, অনেকটা নিয়েছি, তো অনেকটা লেগেছে চিনিটা। আর তার সাথে এবার কিন্তু আমি চিনিটাকে অ্যাড করে নিয়েছি। এবার চিনিটাকে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমের সাথে। আমের যে মসৃণটা আছে, মসৃণের সাথে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমের মসৃণের সাথে। তো কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি অল্প করে চিনি দিয়েছিলাম। তার সাথে যে ম্যাঙ্গো মানে আমের যে মসৃণটা আছে, সেই মসৃণটা কিন্তু আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে কিন্তু আমটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। সব সময় নাড়াচাড়া করতে হবে এই কারণেই, কারণ আমটাকে যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু কড়াইয়ের তলায় কিন্তু লেগে যেতে পারে। আর গ্যাসটাকে কিন্তু একদম আস্তে করে দিতে হবে, স্টিমে করে রাখতে হবে গ্যাসটাকে। আর আস্তে আস্তে যখন ফুটে যাবে, যখন মানে মিষ্টি থেকে মানে চিনি থেকে তো অলরেডি একটা জল ছাড়ে, আর এখানে দেখো আস্তে আস্তে কিন্তু জল ছাড়তে ছাড়তে কিন্তু শুকনো হতে শুরু করে দিয়েছে। মানে আর দেখবে একদম মানে শুকনো হয়ে দেখো একদম পুরো ড্রাই হয়ে গেছে। আমাদের কিন্তু একদম কিন্তু রেডি হয়ে গেছে হলো আমের জেলি বা জ্যাম। দেখো কেমন লাগছে। তো আমাদের তৈরি হয়ে গেছে আমের জেলি বা জ্যাম। আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবে, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। ব্লগটাকে আমি এখানটায় এড করলাম। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা।